আর সকালে দেখো কতগুলো জামা কাপড় কেচেছি ঈশার, বিশেষ করে ঈশার বেশি। এই সাইডেই, এইদিকে আছে। এই যে এটা আমি এক্ষুনি নাড়লাম, স্নান করে জামা কাপড় নাড়া হয়নি তো আমি এক্ষুনি নেড়েছি। আর ওই দেখো রাস্তাতে কিন্তু পাট নেড়ে দিয়েছে, আমাদের এখান থেকে কিন্তু পাট বাছা চালু হয়ে গেছে। যাদের কাছে জমি তাদের কিন্তু পাট জাগ দেওয়া হয়ে গেছে, আর পাট কিন্তু বাছাও হয়ে গেছে। ওই দেখো রাস্তাতে সবাই আড় বেঁধে বেঁধে জাগ দিয়েছে। শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমিও খুব ভালো আছি। বড়দেরকে জানাই আমার প্রণাম, আর ছোটদের জন্য রইল আমার অনেক অনেক ভালোবাসা। তো সাগরিকার নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে জানাই স্বাগত। তোমরা সবাই কেমন আছো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। তো চলো আজকের দিনটাকে শুরু করা যাক। আর সকাল থেকে কোনো ব্লগে আমি আসতে পারিনি, তো ভাবলাম স্নান করে ফ্রেশ হয়ে একবারে তোমাদের সাথে চলে আসবো। তো সেটাই করলাম, যেটা কাজ সেটাই করলাম। একবারে স্নান করে সকালের সমস্ত কাজ কমপ্লিট করে স্নান করে ফ্রেশ হয়ে তারপরে চলে এসেছি তোমাদের সাথে। তা চলো, স্নান করার হয়ে গেছে, তাহলে মন্দিরের পুজোটা দিয়ে আসি। আর সকালের সব কাজ তো কমপ্লিট হয়ে গেছে, তো এখন যাব মন্দিরে পুজো দিতে। আর তোমরা কন্টিনিউ ব্লগটা দেখতে থাকো, সারাটা দিন কী করি কি না করি সেটাই তোমাদের মাঝে তুলে ধরা হয়। আর আমাদের ভিডিওগুলো যদি তোমাদের ভালো লাগে অবশ্যই একটু লাইক কমেন্ট আর শেয়ার করো। তো চলো বেশি বগর বগর না করে এখন ঠাকুর ঘরে যাওয়া যাক পুজো দিতে। আর বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, কি বলবো তোমাদেরকে। আর এই এক সপ্তাহ হয়ে গেছে বৃষ্টি হচ্ছে, তো থামছেই না। আর জামা কাপড় তো একদমই শুকোয় না। তো দেখো আজকে নতুন একটা শাড়ি পরেছি, এটা আমি আগেও পরেছি, তাও ধরো জামা কাপড় শুকোচ্ছে না বলে এটা পরলাম। সব নাইটি ভিজে, সব শাড়ি টাড়ি সবই ভিজে, তো ভাবলাম আজকে একটা নতুন শাড়ি পরি, তো সেটাই পরলাম। আর কেমন লাগছে আমাকে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। একটু ফ্রেশও হয়েছি, দেখো চুলটা একটু বেঁধেছি, একটু জাস্ট ফ্রেশ হয়েছি। তো চলো, আর আমাদের চ্যানেলটাকে এখনো যারা যারা সাবস্ক্রাইব করোনি প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর এই যে উপরে দেখতে পাচ্ছ, এটা এটা হচ্ছে হোম থিয়েটার। এটা আমার খুবই ভালো লাগে গান শুনতে। তো তোমাদের দাদাভাই আমাকে গিফট করেছিল যে তুমি গান শুনতে খুব ভালোবাসো, তাই তোমাকে একটা হোম থিয়েটার কিনে দেবো। তো সেটাই আমাকে কিনে দিয়েছিল। আর এই যে একটা টেডি, আর এই যে একটা টেডি, এই দুটো কিন্তু ঈশার। এই যে টেডিটা, এটাও পেয়েছিল ওর অন্নপ্রাশনে। আর এটা আমি ওর একবার জন্মদিনে আমি ওকে গিফট করেছিলাম। ও পুতুল নিয়ে খেলতে খুবই ভালোবাসে, তো আমি ভেবেছি এক সময় না, আমি এই সময় যখন হবে তখন আমি ওকে অনেক বড় একটা পুতুল দেবো। তো আমার সামর্থ্য অনুযায়ী আমি কিন্তু ওই পুতুলটা ওকে আমি গিফট করেছিলাম। আর আমার ইচ্ছা আছে আমার মেয়েকে আমি আরও আরেকটা বড় পুতুল দেবো, আমার খুব ইচ্ছা। তো মাঝে মাঝে ওটা নিয়েও খেলা করে, আর বলে মা আমাকে আরেকটা পুতুল কিনে দেবে, আরেকটা পুতুল কিনে দেবে। তা আমি বলেছি যে আমার সামর্থ্য অনুযায়ী আমি তোকে চেষ্টা করি যথেষ্ট দেওয়ার জন্য। আর ভগবান যদি কখনো চাই আমি তোকে অনেক বড় বড় পুতুল আরও কিনে দেবো। তো চলো এখন বেশি বগর বগর না করে, এখানেই সময় নষ্ট না করে চলো এখন চলে যাই ঠাকুর ঘরে। বাইরের অবস্থাটা দেখো, এই যে এই কিছুদিন ধরে বৃষ্টি নেমে গেছে, উঠোনের অবস্থা দেখো। এখানে যে পা দেবে সে কিন্তু একদম ঢ্যাপ দেবে। আর চারিপাশে দেখো গাছগাছালিগুলো ভিজে, মানে বৃষ্টিতে যেমনটা হয় তেমনই অবস্থা দেখো। আর আকাশে কিন্তু এখনও মেঘলা মেঘলা হয়ে রয়েছে। আর এদিকে দেখো আমাদের যে পুঁইশাক গাছগুলোর কথা তোমাদেরকে আগে একটা ভিডিওতে দেখিয়েছিলাম, গাছগুলো কিন্তু অনেকটাই লকলক করছে। আর এখান থেকে কিছু ডাটা নিয়ে মাছকে রান্না করেছে, আমি তোমাদেরকে রান্নার ভিডিও দেখাবো, কী কী রান্না হয়েছে সেটা দেখাবো। আর এখানে দেখো কিছু কচুর চারা নিয়ে এসছে মা লাগাবে বলে। তো এগুলো দেখো যে গোড়া কাটা কাটা, মানে এগুলো লাগিয়ে দিলে কিন্তু বড় বড় গাছ হয়ে যাবে, তো এগুলো মা লাগাবে। তো চলো এখন মন্দিরে যাওয়া যাক। আর এখন একটু সূর্যি মামা মনে হচ্ছে উঠেছে, জানি না এক্ষুনি হয়তো আবার বৃষ্টি নেমে যাবে। যাই হোক যাওয়া যাক। আর এই দেখো অবস্থা কিভাবে হাঁটছি আমি, দেখো ওরে বাবা, এখানে পা দিলেই কিন্তু পড়ে যেতে হবে। আর বাইরের ওয়েদারটা কিন্তু আমার বেশ ভালো লাগছে, যতই বৃষ্টি হোক না কেন, রোদ্দুর নেই আর গরম ভাবটা নেই, যে কারণে। আর বৃষ্টি হলে কিন্তু বেশ ভালোই লাগে, কিন্তু অতিরিক্ত বৃষ্টি হচ্ছে, এত বৃষ্টিতে জামা কাপড় শুকোচ্ছে না, একটু ম্যাচ ম্যাচ ভাব। তারপরে মুষলধারায় বৃষ্টির সাথে খুব ভালোই লাগছে। যাই হোক না কেন, চলো চারিপাশটা একটু তোমাদের দেখালাম, এরকম পরিবেশ কত সুন্দর লাগছে চারিপাশটা। তো চলো এখন পুজো দেওয়া যাক। আর এখানে দেখো আমি স্ট্যান্ড নিয়ে নিয়েছি, কারণ কেউ নেই বাড়িতে, কে ক্যামেরা করে দেবে, তো যে কারণে আমি এখানে রেখে ভিডিওটা করব। তোমরা সবই দেখতে পাবে, অনেক কষ্ট করে ভিডিও করতে হয়। তো প্লিজ বন্ধুরা, আমাদের ভিডিওগুলো যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর চ্যানেলটাকে যারা যারা এখনও সাবস্ক্রাইব করোনি প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। চলো এখন ঠাকুর ঘরে যাওয়া। তো দেখো এদিকে ঠাকুর ঘরের অবস্থা দেখো,
এই যে এটা আমাদের ঠাকুর, তোমরা তো সবাই জানো। আর এখানে কোনো থালা বাসন নেই, কেননা মা দেখো এই যে সন্ধ্যাবেলা যখন পুজো দিতে আসে এই যে এখানে সব রেখে গেছে। আর দেখো বৃষ্টিতে ঠাকুরঘরও জল জল, মানে একটু আগে এখানে জল পড়েছিল। মা এখানে একটু পাখিতে নোংরা করেছিল, তো মা এখানে সেটা ধুয়ে দিয়ে গেছে। এটা অবস্থা বৃষ্টির মধ্যে। তো পুজো কিন্তু কমপ্লিট হয়ে গেছে আমার দেয়া। দেখো কত সুন্দর প্রসাদ ভগবানের চরণে দিয়েছি, ফুল প্রসাদ। এই যে পুজো দিলে কিন্তু অনেকটা ভালো লাগে, মনটা একদম ফ্রেশ হয়ে যায়। এই দেখো কত সুন্দর দিয়েছি। ভগবান যেন সবার মঙ্গল করে, সবসময় আমি এই ঠাকুরের কাছে এই প্রার্থনা করি, পৃথিবীর সকল মানুষের মঙ্গল যেন ভগবান করে, সবাইকে যেন সুস্থ রাখে, ভালো রাখে। আর সকালে দেখো কতগুলো জামা কাপড় কেচেছি ঈশার, বিশেষ করে ঈশার বেশি। এই সাইডেই এইদিকে আছে এই যে, এটা আমি এক্ষুনি নাড়লাম, স্নান করে জামা কাপড় নাড়া হয়নি তো আমি এক্ষুনি নেড়েছি। আর ওই দেখো রাস্তাতে কিন্তু পাট নেড়ে দিয়েছে, আমাদের এখান থেকে কিন্তু পাট বাছা চালু হয়ে গেছে। যাদের কাছে জমি তাদের কিন্তু পাট জাগ দেওয়া হয়ে গেছে, আর পাট কিন্তু বাছাও হয়ে গেছে। ওই দেখো রাস্তাতে সবাই আড় বেঁধে বেঁধে জাগ দিয়েছে। চলো এখন যাব ঘরে। আর সকালের খাওয়া দাওয়া এখনও কিছুই করিনি, এখন খেতে যাব রান্নাঘরে। তো রান্নাঘরে চলে আসলাম এখন ভাত খেতে। সকাল থেকে কিন্তু এখনও খাওয়া দাওয়া করিনি, ভাবলাম স্নান করে সমস্ত কাজ কমপ্লিট করে একবারে পুজোটা দিয়ে খাবো। তো আর কি কি রান্না হয়েছে সেটাও তোমাদেরকে দেখাবো। কি কি রান্না হয়েছে আমি তোমাদেরকে দেখাচ্ছি এখন। তো দেখো সকালে রান্না বান্না হয়েছে, এই দেখো হাঁড়িতে ভাত আছে, সবার কিন্তু খাওয়া হয়ে গেছে, আমিই বাকি আছি। আর এখানে আছে এই যে ঘ্যাট, এই যে বলেছিলাম পুঁইশাক ডাঁটা মা কেটেছে, এই দেখো পুঁইশাক ডাঁটাতে ঘ্যাট রান্না করেছে। আর এখানে আছে এই যে দুধ, আর এখানে আছে ভাত আর সয়াবিন আলুর তরকারি। এটা ছোট যা দিয়ে গেছে, ওরা বাপের বাড়ি গেছে ও, তো এটা দিয়ে গেল আমাদেরকে। আর এখানে আছে দেখো এই দেখো এটা কি জানো, এটা কিন্তু কুচে মাছ। তো এটা আমি খাই না বলে মা কিন্তু সব কিছু আলাদা আলাদা হাতা আলাদা আলাদা করে রেখেছে। আর হচ্ছে এটা আমি খাই না বলে মা কিন্তু সব কিছু আলাদা আলাদা করে রেখেছে, সব হাতা খুন্তি সব আলাদা আলাদা। তো চলো বন্ধুরা, তো দেখো এই যে আমি কিন্তু ভাত নিয়ে বসে গেছি। আর এই যে পুঁইশাকের ডাঁটা খেতে আমি খুবই পছন্দ করি। আর এখানে আছে কাঁঠালের আটি। ও আর আজকে রান্না কিন্তু সকালে মাই করেছে, আমি কিন্তু রান্না করিনি, যেহেতু কুচে আমি খাই না। তো দেখেছি এসে মা রান্না করছে কুচে, তো মা বললো আমি রান্না করবো না, তুমি যাও। তো আমি বাকি কাজগুলো কমপ্লিট করে একবারে স্নান করে ফ্রেশ হয়ে পুজো দিয়ে তারপরে এখন খেতে এসেছি। আর কাঁঠালের আটি আমার দারুণ পছন্দ, আর তার থেকে বেশি করে আমার পুঁইশাকের ডাঁটা। তো খেয়ে দেখি, মা রান্না করলে তো ভালোই লাগে, তো আজকে কেমন হয়েছে দেখে। আর এটা কিন্তু আমাদের গাছ থেকে কাটা, আমি তোমাদেরকে দেখিয়েছিলাম আমাদের আঙের ঘরে পুঁইশাকের ডাঁটা হয়েছে। তো এটা ভীষণ স্বাদ হবে, এখনই এত স্বাদ, আর যখন একটু মোটা হবে তখন তো আরও স্বাদ হবে। দারুণ। তো খাওয়া দাওয়া তো আমার কমপ্লিট হয়েই গেছে। আর এখন দেখো আবার কিন্তু মেঘলা মেঘলা হচ্ছে, এই দেখো আকাশের অবস্থা কিন্তু খুব একটা ভালো না, রোদ্দুর উঠেছিল তো আবার ওই যে আবার বেরিয়েছে, দেখো আবার কিন্তু রোদ্দুর বেরিয়েছে। রোদ্দুরের কোনো ঠিক ঠিকানা নেই, কী হবে জানি না। আর উঠোনের অবস্থা দেখো, এখানেও যদি কেউ পা দেয় না স্লিপ কেটে পড়বে। আর সকালে যেহেতু অনেক জামা কাপড় কেচেছি, তো বৃষ্টি আসলেই কিন্তু আমার ঝটপট সব তুলতে হবে। দেখো এই মাথার থেকে
এই মাথা পর্যন্ত সব। আবার এই দড়িটা দেখো, এই মাথার থেকে এই পর্যন্ত সব, মানে সব জামা কাপড় আজকে যা ছিল সব কেচেছি সকালে। তো চলো বন্ধুরা, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের ব্লগটা কিন্তু এই পর্যন্ত কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। আর যারা যারা চ্যানেলটাকে এখনো সাবস্ক্রাইব করোনি প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। বাই বাই।